আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। সূরা ইখলাস, ফালাক, নাস ফরজ সালাতের পর কতবার? ফরজ সালাতের পরে একবার করে পড়বেন। সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বেন। ঘুমানোর আগে কতবার পড়তে হয়? ঘুমানোর আগে 3 বার করে পড়বেন এবং ঘুমানোর আগে শুধু হাতে ফুঁক দিয়ে গোটা শরীরে হাত বুলাবেন। কিন্তু অনেকেই ফরজ সালাতের পরে এসব সূরা পড়ে শরীরে হাত ফেরা, এটি বিদআত। আর জামাতে 4 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পর অতিরিক্ত সময় পাওয়া গেলে চুপ থাকবো নাকি কিছু পড়তে থাকবেন? সালাতে চুপ থাকার কোনো সুযোগ নেই। হয় শুনছেন ইমামের উচ্চস্বরে ইমাম পড়ছেন, শুনছেন, ভিন্ন তেলাওয়াতের জায়গায় তেলাওয়াত করবেন, তসবির জায়গায় তসবিহ করবেন, দোয়ার জায়গায় দোয়া করবেন। জি, সিজদা হচ্ছে দোয়ার জায়গা, আর আত্তাহিয়াত আর দরুদ ইব্রাহিমের পরে হচ্ছে এটিও দোয়ার জায়গা। বিভিন্ন রুকু সিজদা এগুলো তসবির জায়গা, তসবিহ করবেন, সিজদাতে তসবির সাথে দোয়াও করবেন। দাঁড়িয়ে যখন রয়েছেন কিয়ামে তখন আপনি সূরা ফাতিহার অতিরিক্ত সূরা বা আয়াত পড়বেন। জি, চুপ থাকবেন না। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। ডিএক্সএন কোম্পানির নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করা কি হালাল নাকি হারাম? না, হারাম। এ রুজি হারাম, এই ব্যবসা হারাম এবং এতে জড়ানো হারাম, এতে অংশ নেওয়া হারাম। এটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। অধিকাংশ দেশগুলিতে আমি যতটা জানি নিষিদ্ধ। তো দুনিয়ার দিক থেকে এতে ক্ষতি রয়েছে, সেজন্য নিষিদ্ধ। আর দিনের দিক থেকে ক্ষতি হচ্ছে যে এই ধরনের ব্যবসা ইসলামে জায়েজ নয়। জি, যে আপনি শুধু কিছু কাস্টমার তাতে লাগিয়ে দেবেন আর সেখান থেকে আপনি কমিশন বসে বসে খেতে থাকবেন, পেতে থাকবেন। এতে যে সব শরীয়তে বাধা বিপত্তির দিক রয়েছে, যার ফলে ওলামায়ে কেরামগণ হারাম বলেছেন। দেখছেন হায়াতে কেবল সৌদি আরবের ওলামায়ে কেরামগণ হারাম বলেছেন। জি।